সভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। গতকাল শনিবার রাতে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ দাবি করেন। ফেসবুক পোস্টে খোমেনি ইহসান লিখেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত। হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত। সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি। সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয়। তিনি লিখেন, সার্জিস 5 আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি। সে সচিবালয় সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত ছিল। এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই। পরবর্তী সময়ে ছাত্র দলের একজনের কারণে তার বিষয়ে ছাড় দিই। সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যায়, সে জবাবদিহির ঊর্ধ্বে উঠে গেছে। না ভাই, এমনটি মনে করো না। আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবা তা গুনে দেখো। আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে বিরোধিতায় যেতে চাই না, কিন্তু এর মানে এও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে। খোমেনি আরো লিখেন, তুমি সাবেক ছাত্রলীগ, তুমি এত শক্তিশালী হলে শিবিরের প্রশংসায় গদগদ হতে না, কিন্তু তুমি ছাত্রলীগের দুর্বলতা ঢাকতেই গদগদ করো। কিন্তু তুমি হয়তো জানো না, শিবিরকে ম্যানেজ করলেও কারো কারো কাছে শক্তিশালী হওয়া যায় না। জুলাই বিপ্লবের নেপথ্যের শক্তি কাউকে না চেনো, সমস্যা নেই, আমাদের সঙ্গে মৈত্রী রাখারও দরকার নেই, কিন্তু কোন সাহসে শহীদ পরিবারকে আমাদের কর্মসূচিতে আসতে বাধা দিয়েছ? কেন আবার হামলা করতে অস্ত্রসহ লোক পাঠিয়েছ? পিস্তল নিয়ে আসলো, ছুরি আনলো কে? এ কাজ কি লিগ্যাল? কোথায় পেয়েছ এই সন্ত্রাসের এখতিয়ার? আমরা তোমাকে জবাবদিহি ও বিচারের মুখোমুখি করব ইনশাল্লাহ। এদিকে চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি নেতার হুমকি। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিনকে হুমকি ও তার পরিবারকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ঝালকাঠি জেলার বিএনপি নেতা নাসিমউদ্দিন আকনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার সংগঠনটির সহ মুখপাত্র মুশফিকুল সালেহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা জানানো হয়। এতে বলা হয়, গত মাসে নাসিমউদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খালকাটা কর্মসূচির ঠিকাদারের কাছে সাজা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইয়ুম তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মাসে বারংবার মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় এবং কাইয়ুমকে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে তার বাবা মাকে গালাগাল করেন এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কাইয়ুমকে দেখে নেওয়ার হুমকি দেয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে সাফ জানিয়ে দেন সন্ত্রাসীরা। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিক ভুক্তভোগীদের বাড়িতে যান। ইতিমধ্যে স্থানীয় লোকজনও চলে আসলে সন্ত্রাসীরা চলে যায়। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনা নিন্দা জানিয়ে বলা হয়, এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।